আজ দেখাবো আমাদের সবজি বাগানে কত ধরনের সবজি এবং কি কি সবজি আছে এবং কি ধরনের ফলন হচ্ছে সেগুলো। এখন দেখাবো এটা কুমড়ো গাছ। কুমড়ো গাছটা সেই মাচা করে দেওয়া আছে বাঁশের কঞ্চি দিয়ে। এখানে সেই কুমড়ো গাছ দুটো গাছ আছে দূরে দূরে, এই যেখানে একটা আর এটা একটা। গাছগুলো সেই কঞ্চি দিয়ে উপরে উঠে এসছে, জাস্ট নর্মাল একটা মাচা করা আছে এখানে। তো দেখছেন কি পরিমাণে কুমড়ো ধরেছে। এই যে এটা খাবার উপযুক্ত হয়ে গেছে। এটা ছোট আছে, এই দিকে এটাও ছোট আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো আছে, এখানেও দুটো উপরে আছে, ছোট বড় দেখছেন। এইদিকে তিন চারটে আছে, খাবার উপযুক্ত হয়ে আছে। এই যে এগুলো সবগুলো এই সময় খেতে বেশি ভালো লাগে, ভাজা থেকে শুরু করে যে কোনো কিছু। উপরে এই যে ছোট ছোট বড় একের পর এক হয়ে যায়। এই যে দূরে আছে, এভাবে যদি দুটো বা একটা গাছ যে কোনো মাচাতে উঠাতে পারেন, দেখবেন যে প্রচুর ফল পাবেন। এইদিকেও দেখছেন ছোট ছোট জালি এসছে, এইদিকেও আছে। কুমড়ো গাছ পুরো সিজনটায় প্রচুর ফলন হয়। প্রথম থেকে এগুলো সবজি খাওয়া হবে, লাস্টের দিকে দড়ি বেঁধে আবার পাকাতে পারেন বড়ি করার জন্য বা বিছনের জন্য। তো প্রথম থেকে খেয়ে নিলে লাস্টের দিকে ফলন বেশি হয়, কিন্তু প্রথমে যদি সবগুলো পাকিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে ফলন কমে যায়। তাই এগুলো সবগুলো খেয়ে নেওয়াই ভালো হবে। গাছটা দেখছেন বেশি বড় না, ছোট। আর তারপর এদিকে আছে দেখছেন কটসুটো দিয়ে ঝিঙে। এই যে দেখছেন প্রচুর পরিমাণে ঝিঙে ধরছে। গাছ যদি এরকম পাতলা হয় আর মাচার উপরে থাকে সেক্ষেত্রে প্রচুর ফলন পাবেন। দেখছেন ছোট বড় অনেক ঝিঙে আছে এই দিকটা শুরু করে সব দিকেই। সব ধরনের সবজিতে ভর্তি হয়ে আছে গাছে। সবজি বাগানে আসলে সবজি দেখে মন শান্তি হয়ে যাবে, একদম কাঁচা খাওয়ার মতো হয়ে আছে, একদম মনে হচ্ছে কাঁচা খেয়ে নেওয়া যাবে, এরকম সুন্দর। এইদিকে সেই মাচাটা দেখছেন, ঝিঙে মাচা। মাচাটা বেশি হাইট করা নেই, যেন ঘাসে না ঢেকে যায়, তাই হালকা করে উঁচু করা আছে। এই যে দেখছেন পুরো দিকটায় পুরো ঝিঙে ভর্তি আছে। এগুলো একটা ঝিঙে যদি বীজ রাখা যায় সেক্ষেত্রে প্রচুর বীজ হবে। এগুলো আগের বছরের বীজ থেকে হয়েছে, পাকানো বীজ থেকে। এই মাচাটাতে উঠছে ঝিঙে গাছ। আর এখানে কিছুটা আছে ডাটা। আর এইদিকে আছে দেখতে পাচ্ছেন ভিন্ডি বা ঢ্যাঁড়স যাকে বলে, আমরা সাধারণত ভিন্ডি বলে থাকি। এগুলো দু একটা বুড়ো হয়ে গেছে আর এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে আছে। এই ঢ্যাঁড়স প্রচুর পরিমাণে হয়, একদিন পর একদিন এই ঢ্যাঁড়স ভাঙতে হয়, না হলে বুড়ো হয়ে যায়। এগুলো দেখছেন যেগুলো খাবার উপযুক্ত হয়ে আছে। এই পুরোটাই ঢ্যাঁড়স আছে এদিকটায়। পুরো বছরটায় আমরা আগে পিছিয়ে করে সব ধরনের সিজনাল সবজি চাষ করে থাকি। জায়গাটায় ঘাস হয়ে গেছে, এ কটা গাছ থাকলে ভিন্ডির অভাব হবে না পুরো সিজনটায়। প্রতিটা গাছে একটা করে ভিন্ডি পাওয়া যায়। গাছগুলি একটু ঘন আছে তাই ঝাড় নেই, যদি কেউ পাতলা করেন সেক্ষেত্রে একটা গাছ থেকে 4টা 5টা ঝাড় হবে, তার ডাল ছাড়বে। এখানে এই যে দেখছেন এগুলো গাছে ডাল ছেড়েছে, এই যে এটা ফাঁকাতে আছে তাই ডাল ছেড়েছে, বাকিগুলো সিঙ্গেল আছে। প্রতিটাতেই ভেন্ডি আছে। এই যে এই ভেন্ডিগুলো একদম
মানে 5 ইঞ্চি উপর থেকে হতে শুরু করে, প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় হয়। আর এদিকেও কিছুটা ডাঁটা আছে, কাটো ডাঁটা। ডাঁটা সাধারণত টান জায়গাতে হয়, সার দেওয়া জায়গায় হয় না। সার দিলে সেই জায়গায় ডাঁটা সিদ্ধ হয় না, খেতে ভালো লাগে না, তাই সার ছাড়াই চাষ করতে হবে। আর এখানে আছে লাল শাক। লাল শাকগুলো বড় হয়ে গেছে, খাবার উপযুক্ত হয়ে গেছে। তোলা হয়নি, ওদিকটা তোলা হয়েছে কিছুটা, তাই ছোট। এই যে দেখছেন, সেই অল্প জায়গায় কত ধরনের সবজি আছে। সিজনাল প্রায় সব ধরনের সবজি এখানে আছে। ডাঁটা থেকে লাল শাক, ঢেঁড়স, চাল কুমড়ো, এইদিকে ঝিঙে, সব ধরনের সবজি এই জায়গাটায় আছে। জায়গাটা প্রায় 1 কাঠা থেকে বেশি আছে। এখানেই সব ধরনের সবজি এই জায়গাটাতে হয়। উঁচু জায়গা, যেখানে যেখানে উঁচু জায়গা সেখানে সেখানে আমরা এই ধরনের সবজি চাষ করে থাকি। জলদার হারে সাধারণত ঝিঙে কুমড়ো গাছটা হয় না। ঢ্যাঁড়সটা মোটামুটি একদিন ভিজে থাকলেও বৃষ্টি জল দাঁড়ালেও কিছু হয় না, কিন্তু ঝিঙে কুমড়ো মরে যায়। দেখছেন এই শেষ দিকটা তো কুমড়ো আছে অনেকগুলো। এই যে দেখছেন, তো এই ছিল আজকের দেখানোর বিষয় যে আমাদের সবজি বাগানে কী ধরনের সবজি এবং কত ধরনের সবজি আছে। আপনারাও চাইলে এই ধরনের সবজি, সিজনাল সবজি চাষ করতে পারেন। এখনও টাইম আছে, এই প্রতিটা সবজি এখনও বীজ বসাতে পারেন। এখনও এই পুরো সিজনটা এই বীজ বসানো যাবে। দেখবেন যে সবজি কেনার প্রয়োজন পড়বে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে নেক্সট ভিডিও দিলে তাড়াতাড়ি দেখতে পাবেন।